এখন যা গরম পড়েছে, এই গরমের সময় প্রত্যেকের বাড়িতে একবার করে হলেও আমের আচার নিশ্চয়ই হবে। আমিও একটু আমের আচার বানিয়ে ফেলেছিলাম। পাশের বাড়ি থেকে একটা বৌদি বেশ কয়েকটা আম দিয়ে গিয়েছিল, তো সেইগুলো দিয়েই আচারটা বানিয়ে ফেলেছিলাম। আমগুলোকে প্রথমেই আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আসলে আমগুলো নরম, তো বেশি ছোট করলে ঘাঁটা হয়ে যাবে আচারটা। তারপর আমগুলোতে একটু নুন ছড়িয়ে দিলাম। এবার এগুলোতে একটু রোদে দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ রোদ দেওয়ার পর আমগুলো থেকে ভালো মতোই জল ঝেড়ে দিয়েছিল। এবার একটা কড়াইতে অল্প পরিমাণে একটু ঘি নিয়ে ওই কেটে রাখা আমগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। ঘিটা ব্যবহার করলে খুব সুন্দর একটা গন্ধও আসে। তো আমগুলোকে একটু ভালো করে ভেজে টেজে নিয়েছি। তারপর এগুলোকে একটা পাত্রে করে তুলে রাখলাম। এবার ওই কড়াইতে একটু অল্প পরিমাণে জল নিয়ে বেশ কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিব। আচার বানানো না এমন কিছু ঝঞ্ঝটের নয়। এই আমের আচার, কুলের আচার, এগুলো তো আমার একদমই ঝঞ্ঝট বলে মনেই হয় না। তো জলের সাথে এখন ভালো করে চিনিটা একটু আমি মিশিয়ে নেব। এই চিনি মেশানোর কাজটা একটু সময় ধরেই করতে হবে। তারপর চিনিটা ভালো করে মিশে গেলে একটু দেখে নিতে হবে যেটা চিটচিটে নেই ভাব ধরেছে কিনা। চিট না আসা পর্যন্ত এটাকে কিন্তু নেড়েই যেতে হবে। আর আমি এই চিনির মধ্যেই দুটো ছোট এলাচ যোগ করেছি। এবারে দেখুন ভালো মতো একটু চিট চলে এসছে। এবার ওর মধ্যে আমি আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে ভালো মতো করে আমি আবার সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। আমগুলো দেওয়ার ফলে বেশ অনেকটা পরিমাণে জল বেরোবে। চিনির রসটা আবারও ঠিক আগের মতোই জল জলে বা পাতলা হয়ে যাবে। তাই আবারও আস্তে আস্তে করে এই রসটাকে চিট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভালো মতো আমগুলো সেদ্ধও হয়ে যাবে। আমগুলো প্রায় ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির মাথাটা দিয়ে আমি এই আমগুলোকে একটু ঘেঁটে নিচ্ছিলাম, যাতে করে এর মধ্যে চিনির রসটা ভালো মতোই প্রবেশ করতে পারে। এখন চিনির রসটা অনেকটা কমেও এসেছে আর হালকা একটা চিট ভাবও চলে এসছে। এটা আর একটু হতে দেব, ততক্ষণ আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। তো একটা কড়াইতে আমি অল্প পরিমাণে একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। চিনির আচার যেহেতু করব, খুব বেশি ঝাল দিলে খুব একটা ভালো লাগে না, তাই আমি একটাই শুকনো লঙ্কা দিয়েছি। আর আমার আচারের পরিমাণটাও ভীষণই কম ছিল, তাই আর কি। তারপর ওগুলোকে একটা হামালদিস্তার মধ্যে নিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। তো মশলাটা ভালো মতোই গুঁড়ো হয়ে গেছে আর এর মধ্যে থেকে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আর ওদিকে আমার আচারটাও হয়ে গেছে। এবার ওই আচারের মধ্যে আমি এই গুঁড়ো মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর সমস্ত কিছুটাকে ভালো মতোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি আচারটাতে একটু রস রেখেছি। একদম যদি মেরে দিই না, তাহলে একদম খেতে ভালো লাগে না। একটু রস রস থাকলে খেতে ভালো লাগে। আচারটা আমি এতটাই কম পরিমাণে বানিয়েছিলাম যে একটা ছোটো কিষান কেচাকের জারের মধ্যে এটা ঢুকে গেছে। এবার একটা চামচ পুরে রাখছি, যখন ইচ্ছা হবে তখনই বের করে খেয়ে নেওয়া যাবে। দেখুন আমার আচারটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর হ্যাঁ, শুধু দেখতে না, খেতেও ভীষণ সুন্দর হয়েছে। আপনাদের কার কার আমের আচার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন।